মুখ পুড়িয়ে এসেছিলাম না, মানে আমি শেষ পুরো সুপার মার্কেট থেকে কিনে বয়েল সুইট কর্ন, সুইট কর্ন চাট। হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর তোমরা নিশ্চয়ই এতদিনে আমার পুরীর সব ব্লগ দেখেই নিয়েছো, আর যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি যাও কি আমার পুরীর ব্লগগুলো দেখে আসো। আমি অনেক অনেক এনজয় করেছি পুরীতে। আর পুরী থেকে আসার পর আমি একটা ব্লগ করিনি, খালি অভির বার্থডের ব্লগটা করেছিলাম। তার কারণ আমি যে মুখ পুড়িয়ে এসেছিলাম না, তোমরা আমার লাইট হাউসের ব্লগটা দেখলে বুঝতে পারবে। মানে আমি শেষ পুরো ভূতের মতো হয়ে গেছিলাম, ভূতের মতো। যতই আমি এডিট করি সেই লেভেলের এডিট তো করতে পারিনি। মানে কি করবো, ব্রাইটনেস বাড়াবো, টুকটাক এইসব করবো, ওই এডিটই তো করেছি। তোমরা ওই লাইট হাউসের ব্লগটা দেখলে বুঝতে পারবে যে আমার কী দশা হয়েছিল। তো এখন তো 5-6 দিন হয়েছে, তাও আমাকে দেখা যাচ্ছে, তখন আমাকে দেখা যাচ্ছিল না। আমি এত বাজে পরিস্থিতিতে এসেছিলাম। তার সাথে আমার অ্যালার্জির প্রবলেম আছে। সো দীঘাপুরি গেলে ওই কাঁকড়া ফাঁকড়া খেলে এমনি আমার অ্যালার্জি হয়ই। ডাস্ট অ্যালার্জি, সানস অ্যালার্জি, এসব আমার আছে। সানলাইট অ্যালার্জি আর কি অ্যাকচুয়ালি। তো আমার অ্যালার্জি ওষুধ খেতে হয়, খেয়েছি, বাট তাও বাড়ি আসার পর মুখ ভর্তি র্যাশ হয়ে গেছে। এখনও আছে পুরো র্যাশ ভর্তি, জানি না কি অ্যালার্জি হচ্ছে কিনা। সো এইসব হয়েছে, বাট আমি বিশাল আনন্দ করেছি, সেটা তো তোমরা ব্লগ দেখলেই বুঝতেই পারবে। আমি এত বিচে এনজয় করেছি, পুড়ছি, এদিকে আমার কোনো হুঁশই নেই। ঠিক আছে, চলো পুড়ছি, হাত ফাত পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, জামাটা এরকম করে সরালে পুরো বোঝা যাচ্ছে যে আমার কী হচ্ছে, তাও আমার কোনো হুঁশ নেই। চলো এনজয় করে নিই, পুড়ে নিই, কোনো ব্যাপার না। সো আমি এইসব করে বাড়ি এসে আর ব্লগ করতে পারছিলাম না, কারণ আমি নিজেকেই কনফিডেন্সই পাচ্ছিলাম না। নিজেকে আয়নায় কী করে দেখবো, এই বিচ্ছিরি কীরকম একটা লাগছিল। তো ঠিক আছে, ট্যান তো হয়ই, বাট আমার কোনো রিগ্রেট নেই। আমি খুব মজা পেয়েছিলাম ঘুরতে। সো হয়তো তোমরা ব্লগে এখনও বুঝতে পারবে না, আমি তো একটু আধটু এডিট করেই ছাড়বো, বাট সেইরকম এডিট তো করা যায় না। কি এডিট করবো, হয়তো ব্রাইটনেস বাড়াবো, কিছু করবো। অনেকে আজকাল ওই মুখের মধ্যে ফেস অ্যাপ বসিয়ে ছেড়ে দেয় ফটো, ওই সব তো আমি করি না, একটুখানি এডিটই, নর্মাল এডিটই করি। সো তোমরা বুঝতে পারবে, আর যদি না বুঝতে পারো মুখও বলে দিচ্ছে, আমি পুরো ভূত হয়ে এসেছি। যাই হোক, এখন একটু ঠিক আছে, তাই জন্য আমি ব্লগটা স্টার্ট করেছি। আর আজকের দিনটা কেমন কাটছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর অনেক গল্পও করব। ও হ্যাঁ, বেসিক একটা কথা, সেটা হলো সবাই আমাকে জিজ্ঞেস করছো যে পুরীতে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম। আমি দেখলাম নর্মালি যাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে তারাও জিজ্ঞাসা করছে একই কথা, অফিসে গেছি তারাও জিজ্ঞাসা করছে একই কথা, আর ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে টুকটাক কমেন্টও আসছে এটাই, যে পুরীতে আমরা কোন হোটেলে ছিলাম। আমি অনেকবার বলেছি, সবাই জানি না হয়তো সব ভিডিও তো সবার চোখে পড়ছে না, তো আমি আবার একবার বলে দিচ্ছি। আমরা পুরীতে গিয়ে নিউ সি হক বলে একটা হোটেলে ছিলাম, যেটা কিনা স্বর্গদুয়ার বলে যে রোডটা রয়েছে, যে জায়গাটা রয়েছে, ওই স্বর্গদুয়ার থেকে একটুখানি 2 মিনিট হাঁটলেই ওই নিউ সি হক হোটেলটা চলে আসবে। আর তোমরা থাকতে পারো হোটেলটায় গিয়ে। আমি না হয় আজকে ডেসক্রিপশানে হোটেলের নাম্বারটা দিয়ে দেবো, বা যদি নাও দিই গুগল সার্চ করলেই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সো খুব ভালো হোটেলটা, প্রপার্টিটা ভীষণ সুন্দর। আর সবথেকে বড় কথা, আমরা গেছিলাম যেদিনকে, সেদিনকে স্নান যাত্রা ছিল। সো স্নান যাত্রার দিন ওখানে প্রচণ্ড ভিড় ছিল, লাখ লাখ কোটি কোটি। বাট স্নান যাত্রার পরের দিন থেকে আস্তে আস্তে জায়গাটা খালি হয়ে গেছে। তার কারণ হলো তখন জগন্নাথের জ্বর আসবে, আর 15 দিন জ্বর থাকবে, দেন রথ আসবে। তো এই মাঝখানের 15 যে দিনটা হলো, সেই 15 দিনটা ওখানে পুরীতে অত লোক হয় না। স্নানযাত্রার পর লোকজন 1-2 দিন বাদে ফিরে আসে। আর আমরা সেই টাইমটাই গেছি, দিনের দিন স্নানযাত্রা এনজয় করেছি, তারপর একটু ফাঁকা হয়ে গেছে, এখন ঘুরেছি। সো আমরা হোটেলের চার্জটাও একটু কমে পেয়েছি। সো যেহেতু ওখানে ওই টাইমে হালকা থাকে ভিড়। সো এরপর যদি যাও, আর রথের সময় যদি যাও, তাহলে ওখানে মানে বিশাল হাই প্রাইস হয়ে যাবে। বাট খুব 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 সুন্দর হোটেলটা, তোমরা অবশ্যই গেলে ওখানে যাও। আমি তো বলবো, কারণ পুরীতে ভালো হোটেল, ভালো খাবার পাওয়া খুব চাপের আছে, দীঘার মতো নয় ব্যাপারটা। সো গেলে ওখানে থাকতে পারো, খুব 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 ভালো হোটেলটা, সব কিছু ফেসিলিটিসও ভালো। আর সব থেকে ভালো যেটা, সেটা হলো সমুদ্রের নাজারাটা, যেটা দেখে তোমরা মনে হয় আমাকে সবাই জিজ্ঞেস করছে যে আমি কোন হোটেলে ছিলাম, তো বলে দিলাম। সো আমি চা খাচ্ছিলাম, চা খেতে খেতেই ব্লগটা স্টার্ট করেছি। চলো আজকে তোমাদের সাথে হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট একটা রেসিপি শেয়ার করব। ব্রেকফাস্ট বলা যায় না, সন্ধ্যেবেলাও খেতে পারো, বা যে কোনো সময় খেতে পারো, একদম হেলদিও হবে আর সাথে টেস্টিও হবে। তো সেটা হলো সুইট কর্ন চাট। চলো আমি বানাই আর তোমাদেরকেও দেখাই তোমরাও কীভাবে বানাতে পারো।
আমি আর মাম্মাম খাবো আজকে এই চাটটা, আর কেউ খাবে না। সো আমি এইটুকু যেটা আছে এটাই করব। বাট তোমাদের আমি প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি যে সুইট কর্ন কোন প্যাকেটেরটা ইউজ করছি আমি। তোমরা যে কোনো সুইট কর্ন ইউজ করতে পারো, যে কোনো ব্র্যান্ডের, বাট নর্মাল কর্ন দিয়েও করতে পারো, তাহলে হয়তো একটু মিষ্টি কম হবে, বাট ওটাও হেলদি অ্যান্ড টেস্টি হবে। নর্মাল কর্ন দিয়েও আমি খেয়েছি। এই যে এটা আমি একটা সুপার মার্কেট থেকে কিনেছি, মোড় থেকে কিনে নিয়ে এসেছিলাম একদিন অফিস থেকে ফেরার সময়, কারণ অভির এই কর্ন চাটটা খুব পছন্দ, মাঝে মাঝে কিনে খায়, তো তার জন্যই কিনে আনা মেনলি, যে মাঝে মাঝে বাড়িতে করে খাওয়া যাবে। আমি এইটা নিয়ে এসেছি, এটা হলো টাটা বলে লেখা রয়েছে ব্র্যান্ডটার নাম। আরও বয়েল সুইট কর্ন এটাই রয়েছে, এটা হালকা বয়েল করা রয়েছে, আর একটু বয়েল করলেই হয়ে যাবে। তো তোমরা নর্মাল সুইট কর্নও কিনতে, মানে নর্মাল কর্নও কিনতে পারো, বা এরকম প্যাকেট সুইট কর্নও কিনে চাটটা বানাতেই পারো। এই সুইট কর্নটাতে এনাফ জল আছে, সো আলাদা করে আর জল লাগবে না। যদি তোমরা এমনি সুইট কর্ন মানে এমনি কর্ন ইউজ করো, তাহলে এক্সট্রা করে জল দিয়ে সিদ্ধ করতে হবে। এটার মধ্যে আর কিচ্ছু মিশাতে হবে না। যদি তোমরা প্লেন সুইট কর্ন করো, তাহলে মানে প্লেন নর্মাল কর্ন কিনে করো এটা, তাহলে এর মধ্যে অবশ্যই নুন দেবে আর অল্প পরিমাণ একটু চিনি দিয়ে জল দিয়ে সিদ্ধ করবে। এই চাটটার মধ্যে আমি এইগুলো দেবো: শসা, পেঁয়াজ, টমেটো আর একটা বাস কাঁচা লঙ্কা। সবকিছু ঠিক এরকম কুচি কুচি করেই কাটতে হবে, তবেই ভালো লাগবে। এর জন্য সব পুরো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেখো কর্নটাও পুরো হয়েই গেছে, জলটাও টেনে গেছে। এবার সবকিছু মিক্স করতে হবে। ফার্স্টে একটু বাটার দিয়ে দেবো, আর এই গরম গরমই মিক্স করতে হবে, না হলে কিন্তু জিনিসটা হবে না। বাটার দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে মেল্ট হবে। সব সবজিগুলো অ্যাড করবো। এদিকে ভাই গান চালিয়ে দিয়েছে, কপিরাইট না পড়ে যায়। এটার মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন, তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর হলো চাট মশলা। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। একদম রেডি হয়ে গেছে আমাদের সুইট কর্ন চাট। আর সত্যি এটা খেতে কিন্তু খুব খুব ভালো হয়। আর ফার্স্ট দিন যখন এনেছিলাম না, তো অভি আমাদের সবাইকে এরকম ভাবে বানিয়ে খাইয়েছিল। মাম্মাম, বাবা, আমি, ভাই, সবাইকে অভি বানিয়ে খাইয়েছিল। তো আজকে আমি বানালাম, আমি আর মাম্মাম খাবো বলে। খেয়ে আমি বলছি, আর ব্যাস আর কিছুই লাগবে না, ব্যাস চাটটা রেডি। আর একদমই হেলদি কিন্তু। এটা কিন্তু তোমরা অফিসেও নিয়ে যেতে পারো। মানে ধরো বানিয়ে নিলে সকালবেলা, নিয়ে গেলে অফিসে মাঝখানে যখন খিদেটা পায় না, অনেক সময় হয় কি যাওয়ার 1-2 ঘন্টা বাদে একটু খিদে পেলো, তো তোমাদের যদি খাওয়ার অপশান থাকে অফিসে যখন খুশি, সো তোমরা মাঝে মাঝে খেতে পারো। এইটা বেশ হেলদিও হবে আর পেটটাও ভরে যাবে। তো আমিও ভেবেছি কখনো যদি মনে হয় আমিও সকালবেলা করে বানিয়ে অফিসে নিয়ে যাব। বাইরের ওয়েদারটা দেখেছো, পুরো বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার। এখন সকালবেলা তো ইচ্ছা করছে না টকটা খেতে, তাই জন্য ডালের মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দিলে। ড্রেসিং টেবিলটার অবস্থা দেখেছো, মানে ভয়ঙ্কর হয়ে আছে, ভয়ঙ্কর, পুরো অগোছালো। সেই যে বেড়াতে গেছি, তারপর থেকে এসে কিছুই করা হয়নি, এই অবস্থা। আর এই একটা উপতান বোনের থেকে নিয়ে এসেছিলাম, আমার মুখের যা অবস্থা ওটা দেখে বোন এটা ইউজ করে, জয়ের উপতান একটা, ও দিদি ছিল, বললো মাকে এটা দেখ যদি ওঠে কিছু ট্যান। তো এখন আমি ওটা লাগাবো, আর লাগাতে লাগাতে এইটাও লাগিয়ে নেবো, এটাও শুকিয়ে যাবে, আর এটাও গুছিয়ে নেবো, দেন আমি স্নান করে আসবো। তো চলো এটা লাগাই। দশ মিনিট রাখবো, দেন ধুয়ে দেবো। 10 মিনিটের মধ্যে এটা গুছিয়েও নেবো, এটাও শুকিয়ে যাবে, দেন আমি একবার স্নান করে চলে আসবো। হরেবল লাগছে, পুরো ভূতের মতো
নিজে দেখে নিজের তো হাসি পাচ্ছে, তোমরা দেখলে কি করবে। হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। যাই এবার চলো দেখি মাম্মাম কি করছে। হ্যাঁ হ্যাঁ ধোবো, চিন্তা নেই। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে দুপুরে ছিল তেলকই আর কচুরলতি, ওই সব খেয়ে টানা ঘুম লাগিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে এখন আবার সন্ধে হয়ে বেলা চা করছি। এখন আপাতত আমি মাম্মা আমার বাবাই চাটা খাবো, আর ওদের দুই ভাইয়েরটা ঢেকে রাখলাম, ওরা ঘুম থেকে উঠলে তারপর ওরা খাবে। আমি হয়েছি একটুখানি রেডি, কারণ তোমরা তো জানোই রোববার দিন আমি অভির সাথে একটু করে ঘুরতে বেরোই। এখন 8টা বাজে, 8টার সময় আমি ঘুরতে বেরোচ্ছি। ভাবো, এতক্ষণ ঘুমাচ্ছিল অভি। সো রোববার একটু ছুটি পেয়েছে, একটু রেস্ট করবো না? ওই সব রোববার দিনই রেস্ট, রোববার দিনই ঘোরা, ওই সব মিলিয়ে মিশিয়ে করবো। ঘুরতে যাচ্ছি ঘুরতে। আমি ঘুরে ফিরে চলে এসেছি আবার বাড়িতে, কারণ আজকে রোববার। দুপুরবেলা এত খাওয়া দাওয়া করি আমরা রোববার দিন যে রাত্রিবেলা বেরিয়ে আর কিছু খেতেও ইচ্ছা করে না, সামান্য ফুচকা খাওয়ার মতো পেটে জায়গা নেই, ইচ্ছাই করে না। তো কি করবো, একটুখানি ঘুরলাম ঘাড়লাম, আজকে কিছু কাজও ছিল না। আর 8:15 বেরিয়েছি, কোথাও যেতেও পারবো না দূরে কোথাও। তো তাই জন্য ভাবলাম বাড়িতেই চলে আসি। তো এখন এই 9:20-25 বাজে, খানিকক্ষণ বসবো, একটুখানি মায়ের সাথে গল্প কিছু করবো, বোনের সাথে একটু গেজাবো, গেজিয়ে দেন বাড়ি চলে যাবো। অভি কিন্তু এখানে এসে মার পাল্লায় পড়ে মন দিয়ে সিরিয়াল দেখে। কি হয় দেখি, কি আজগুবি টাইপের সিরিয়াল সব দেখায়, এখন কোনো মানে নেই। এই মরে যাচ্ছে, আবার নিচে ফিরে আসছে, এই চলছে। ও 10-15 মিনিট বসে এখানে, যখনই আসে এই সিরিয়াল তো মার চলেই, ও দেখতে থাকে, দেখি হা করে দেখে, কি দেখে 10-15 মিনিট কে জানে, কিছু তো বুঝতেও পারে না, বাট হা করে দেখে। মোটা বোন ভিডিও করার আগে না বলবি আমাকে, দাঁড়া চুলটা খুলবো আমি। ও মাই গড, তো আগের দিন আমার একটা ভিডিও ছেড়েছি এত বাজে, ওরকম ভিডিও করে দেবো তোকে, আর আমার অ্যাকাউন্টে পোস্ট করবো। নিজে ফটো ফ্রেমটা পরিষ্কার করছে, হ্যাঁ ওইটার কি সুন্দর আমি কথাবার্তা বলছিলাম তখন দিদির সাথে, এটা ওটা করছি, আমার যে ভালো ভিডিও হচ্ছে, যখন পোস্ট করেছে আমার মাথায় হাত, পুরো কাজের মাসি লাগছে আমাকে, এরকম কিরকম আবার দূরে জুম, আমি হেজি হয়ে যাচ্ছি, এরকম ভাবে করেছে ভিডিওটা, সব মুখ টুক আমার এত বড় বড় লাগছে, ওরকম ভিডিও করে দেবো তোকে, দেখ। সো চলে এসেছি বাড়িতে, আর অভির পোড়া মুখটা দেখে নাও। পরে আবার আমাকে বলছে আমার পোড়া মুখটা দেখে নাও, সানস্ক্রিন কিনে নিয়ে যায়নি, সেটা আর আমি যা রকম কিনলো একটা এসে সানস্ক্রিন, যে ওখানে গিয়ে মাখবো, ও বাবা গিয়ে দেখি নেই। আমি যা রগড় করেছি পুরী যাওয়ার আগে, আমি যা রগড় করেছি না, আমি বেশি স্নান করবো না, কারণ আমার পরের দিনই এসে অফিস যেতে হবে, আমি ওইভাবে পুড়তে পারবো না। এত বড় সানস্ক্রিনের ডাব্বা কিনেছি, আমি দেখাবো তোমাদেরকে, এত বড় ডাব্বা কিনেছি, হ্যাঁ হাতে গায়ে গলায় মুখে, যাতে মেখে পুরীতে ঘুরতে পারি। কত ঢং করেছি যাওয়ার সময়, যে না এই ইউজ করবো, সেই ইউজ করবো, স্নান করবো না, রোদে যাবো না। ও বাবা, ওখানে গিয়ে দেখি আমি সানস্ক্রিনই নিয়ে নিই, এদিকে সারা পুরীতেও আমাকে ঝেড়ে গেছে সানস্ক্রিন আনিস নি, তোর জন্য আমার এই অবস্থা হচ্ছে। এমনকি আমি কোনো মানে ওষুধের দোকানও খুঁজে পাইনি যে আমি সানস্ক্রিনটা কিনবো। সো তার জন্য ওইভাবেই ঘুরে গেছি, উল্টে গাদা গাদা স্নান করেছি, দিনের মধ্যে 3 ঘন্টা 4 ঘন্টা করে স্নান করতে গেছি, 2 বার করে স্নান করতে গেছি, একবার শুধু ফটো তুলবো। হ্যাঁ, আটকানো যাচ্ছিল না নিজেকে, সানস্ক্রিন নেই বলে 1 সেকেন্ড আমার চিন্তা হয়নি যে না ঠিক আছে আমি পুড়ে যাচ্ছি, বিন্দাস ঘুরেছি, বিন্দাস। হ্যাঁ ঠিক আছে, কি আছে, কি ম্যাটার করে পুরি না পুরি, এর সাথে কি ম্যাটার করে, আনন্দটাই তো ম্যাটার করে, যেটা করে এসছি। সো এখন এই ফেসটা নিয়ে ঘুরবো, লোককে বলবো যে আমি আমার এই পোড়া মুখটা দেখো, আমি পুরী থেকে ঘুরে এসেছি, এটাতেও আলাদাই মজা আছে। সো চলো আজকের ব্লগটা, এই ভুলটা করো না, মানে কেউ পুরীতে গেলে আমার মতো ওই বলদের মতো সানস্ক্রিন ছাড়া যেও না, শুধু পুরে কালো হওয়াটা নয়, এমনিও সানস্ক্রিন লাগানো উচিত, যেটা ভুল হয়ে গেছে আমাদের, আর কি করা যাবে, কারণ এখনকার রোদ্দুরটা তো একদমই ভালো না, আর ওখানে মারাত্মক রোদ্দুর, একদম পোড়া রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর ছিল। সো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, জানিও কেমন লাগলো আজকের ব্লগটা, আর তোমরাও সবাই খুব 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 ভালো থাকো, আবার অন্য ব্লগে দেখা হবে, টাটা বলে দে, টাটা।
টাটা।